এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, কর্ণাটকের বিজেপি বিধায়কের ছেলের কাছ থেকে উদ্ধার হলো টাকার পাহাড়। যেমনটা জানা যাচ্ছে, সে একটি সরকারি দপ্তরের আমলা। তাকে হাতে নাতে ঘুষ নিতে ধরে ফেলেন লোকায়ুক্ত আধিকারিকরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। সরকারি সেই আমলার কাছ থেকে মোট 40 লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। জানা গেছে, অভিযুক্ত আমলার নাম প্রশান্ত কুমার। তিনি বিজেপির বিধায়ক মাদল বিরূপাক্ষর ছেলে। প্রশান্ত বেঙ্গালুরু জল সরবরাহ এবং নিষ্কাশন বোর্ডের প্রধান অ্যাকাউন্টস অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন। রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণাটক সাবান এবং ডিটারজেন্টের অফিস থেকে প্রশান্তকে গ্রেপ্তার করেন লোকায়ুক্ত আধিকারিকরা। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। যেমনটা জানা যাচ্ছে যে কর্ণাটকের বিজেপি বিধায়কের ছেলের কাছ থেকে উদ্ধার হলো টাকার পাহাড়, কি বিস্তারিত জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে কর্ণাটকের বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষ, তিনি বেশ কয়েকবার বিধায়ক হয়েছেন কর্ণাটকে। তো তার ছেলে প্রশান্ত বিরূপাক্ষ, তিনি কর্ণাটক জল সরবরাহ দপ্তরের তিনি মুখ্য অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসাব রক্ষক হিসাবে কাজ করতেন, উচ্চপদস্থ একজন অফিসার। তাকে গতকাল কর্ণাটকের লোকায়ুক্তের ইনভেস্টিগেশন অফিসাররা তাকে গতকাল হাতে নাতে ঘুষ নেওয়ার সময় 40 লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন, সেই সময় হাতে নাতে তাকে ধরে। তো তার যেটা ঘুষটা নিচ্ছিলেন, তিনি ঠিকাদারদের কিছু সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের বিল ঠিকঠাক পেমেন্ট করা হবে এবং নাহলে টাকা না দিলে তাকে বিল পেমেন্ট করা হবে না। এই অভিযোগটা কিন্তু লোকায়ুক্তের কাছে করা হয়েছিল এবং তারপরেই লোকায়ুক্তের তদন্তকারীরা তারা ওত পেতেছিলেন এবং তারা ফাঁদ পেতে তারা প্রশান্তকে ধরে ফেলেন। তারপরেই কিন্তু প্রশান্তের যে অফিস রয়েছে সেই অফিসে গতকালই তল্লাশি চালানো হয়, সেখানে প্রায় 2 কোটি টাকা নগদ উদ্ধার করা হয়। আজ সকালবেলায় লোকায়ুক্তের তদন্তকারী অফিসাররা পৌঁছে যান প্রশান্তের যে বাড়ি, বাঙ্গালুরুতে যে বাড়ি, সেই প্রশান্তের বাঙ্গালুরুর বাড়িতে পৌঁছে যান এবং সেখানে তারা তল্লাশি করতে করতে আলমারির মধ্যে যা প্রচুর প্রায় 6 কোটি টাকারও বেশি, এখনো পর্যন্ত সেখানে হিসেব নিকাশ চলছে এবং সেখানে তদন্ত চলছে। 6 কোটি টাকা এখনো পর্যন্ত নগদ উদ্ধার করা হয়েছে, প্রচুর টাকা, বুঝতেই পারছো। এবং এতে কিন্তু লোকায়ুক্তের যারা তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এটা সমস্তই ঘুষের টাকা, কারণ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছিল যে তিনি ঘুষ নিচ্ছেন এবং তার জন্যই কিন্তু ফাঁদ পেতেছিলেন লোকায়ুক্তের তদন্তকারীরা। এবং তারপরেই তাকে ধরা পড়ার পর আজকে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই তারা লোকায়ুক্তের অফিসাররা এত টাকা খুঁজে পান। খুব একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে সামনেই কর্ণাটকের লোকসভা বিধানসভা নির্বাচন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এত টাকা উদ্ধার করা সকলে কিন্তু অবাক হয়ে গেছে যে এত টাকা কোথা থেকে, মানে দীর্ঘদিন ধরে তিনি ঘুষ নিচ্ছেন প্রশান্ত বিরূপাক্ষ। তার অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ নেওয়ার, এবং সেই কারণেই কিন্তু তদন্তকারীরা তার উপর নজরও রাখছিলেন। তো কিন্তু সমানে কিন্তু মুখ্য অ্যাকাউন্টেন্ট হিসাবে বুঝতেই পারছো তাকে সমস্ত বিল পেমেন্ট করতে হয়, ঠিকাদারদের বিল পেমেন্ট করতে হয়। তো সেই ঠিকাদারদের বিল পেমেন্ট করতে তিনি টাকা ছাড়া কাউকে বিল পেমেন্ট করতেন না, এমন অভিযোগ হওয়ার পরই কিন্তু তাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। এই ঘটনা কিন্তু লোকায়ুক্তের তরফ থেকে কিন্তু টুইট করেই জানানো হয়েছে যে পুরো খবর এবং যা ভিডিও ফুটেজ, যে প্রচুর টাকা, সমস্ত কিছু লোকায়ুক্ত কর্ণাটকের সরকারের পক্ষ থেকে এটা কিন্তু ভিডিও টুইট করেই বিষয়টা প্রকাশ্যে আনা হয়েছে, সংবাদ মাধ্যমের সামনে আনা হয়েছে। এখনো তদন্ত চলছে এবং তদন্তকারীরা মনে করছেন যেহেতু ওখানে প্রচুর, মানে 2000 টাকা 500 টাকা নোট পাওয়া গেছে, এখনো প্রচুর টাকা সেখানে উদ্ধার, মানে গণনা চলছে। এখনো পর্যন্ত 6 কোটি টাকা মানে গণনা পাওয়া গিয়েছে, আরো টাকা উদ্ধার হবে বলে মনে করা হচ্ছে এবং তদন্ত চলছে। পুরো বিষয় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করার চলছে এবং যে আরো জিজ্ঞাসাবাদের পর মনে করা হচ্ছে যে আরো অনেক কিছু অবৈধ সম্পত্তিও উদ্ধার করা সম্ভব হবে, কারণ তিনি দীর্ঘদিন ধরে এই বেআইনি এবং ঘুষের কারবার করছেন। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে কর্ণাটকে বিজেপি বিধায়কের ছেলের কাছ থেকে উদ্ধার হলো টাকার পাহাড়। উল্লেখ্য, বিজেপি বিধায়কের সেই ছেলে সরকারি দপ্তরের আমলা। তাকে হাতে নাতে ঘুষ নিতে গিয়ে ধরে ফেলেন লোকায়ুক্ত আধিকারিকরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার।